নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট জানাবো। কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন, কেমন থাকবে বাংলার আবহাওয়া, কেমন থাকবে সারা দেশের আবহাওয়া, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া, কলকাতার আবহাওয়া কেমন, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়েই আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে এই মর্নিং ওয়েদার আপডেট জানাবো। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। যারা রয়েছেন একটু জানাবেন যে আমার আওয়াজটা পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। আর এই আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তাতে এই আগামী 24 ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই 3 জেলায়। পাশাপাশি অন্য জেলাতেও মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। অর্থাৎ পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে, আর সেই জলীয় বাষ্প থেকে কখনো কখনো মেঘলা আকাশের সম্ভাবনা কোনো জেলায় দক্ষিণবঙ্গে থাকতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা, কলকাতাতেও তাই। তবে তাপমাত্রা বাড়ছে, যেহেতু একটু হালকা মেঘলা আকাশ থাকছে, তাই রাতের তাপমাত্রা বাড়ছে। পাশাপাশি এই তাপমাত্রা বেলা যত বাড়ছে ততই এই যে একটা হালকা শীতের আমেজ, সেই শীতের আমেজ কার্যত উধাও হয়ে যাচ্ছে। শীত কার্যত দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে। আর এই শীত পড়ার সম্ভাবনা কবে সেটা অবশ্যই জানাবো। তার আগে জানিয়ে রাখি যে ধন্যবাদ সঞ্জীব চ্যাটার্জি ভয়েস ক্লিয়ার জানানোর জন্য। একইভাবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়া, সেই আবহাওয়ার কথা জানাচ্ছে মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই 2 জেলার সঙ্গে একেবারে দার্জিলিংয়ের উঁচু এলাকা, সেখানে হালকা তুষারপাতের একটা সম্ভাবনা, খুব সামান্য সম্ভাবনা, যদিও এই পর্বে তুষারপাতের সম্ভাবনা একটা ছিল, কিন্তু খুব সামান্য সম্ভাবনা। কারণ সিকিমে তুষারপাত হবে এবং আমরা জানি যে আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অপেক্ষা করছে। যে পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসতে পারে জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ঠিক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার নাগাদ। তার আগেই রাজস্থান এবং হরিয়ানার উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সঙ্গে একটি সেই সার্কুলেশনও রয়েছে। আর এর ফলে যে পশ্চিমী ঝঞ্ঝারতে বাধা পাচ্ছে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাওয়ার কারণেই উত্তরের শীতল হাওয়ার অভাব এবং পূবালি হাওয়ার দাপট বাড়ছে। আর তার ফলেই রাজ্যে যেমন আবহাওয়ার পরিবর্তন, তেমনি পূবের যে রাজ্যগুলি অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেখানেও আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতাতেও তাই আগামী 2 দিনে আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ প্রায় 16 ডিগ্রির ঘরে যে তাপমাত্রা রয়েছে, এটা 17 বা 18 ডিগ্রি সেলসিয়াসে ছুঁতে পারে আগামী 2-3 দিনে। এবং তারপর আগামী সপ্তাহে একটি শীতের স্পেল আসতে পারে, কারণ সোমবার যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা বুধ বৃহস্পতিবার যখন পাস করে যাবে আমাদের রাজ্যের ওপর দিয়ে, তারপরই একটি শীতের স্পেল আসতে পারে। আর এই শীতের স্পেল একটা দ্বিতীয় শীতের স্পেল হবে, কারণ আমরা জানি যে ডিসেম্বর মাসের যে 10 তারিখ থেকে প্রায় 22 তারিখ পর্যন্ত, কোথাও কোথাও 12 থেকে 22 পর্যন্ত একটি শীতের স্পেল ছিল, এবং সেই শীতের স্পেল আরও একবার আসতে চলেছে জানুয়ারির 10 তারিখের পর থেকে। জানুয়ারির 10 তারিখের পরে এই শীতের স্পেল আসার সম্ভাবনা থাকছে, কারণ ইতিমধ্যেই যা পূর্বাভাস, তাতে তাপমাত্রা আরও একটু বাড়বে এবং পশ্চিমের 2-3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই 3 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। তারপর এই তাপমাত্রা এরকমই থাকবে, অর্থাৎ রাতের তাপমাত্রায় আগামী 4-5 দিনে কোনো পরিবর্তন সেভাবে নেই, অর্থাৎ 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এবং সেই তাপমাত্রা কলকাতাতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেখানেও 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম সেভাবে না থাকায় আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না, তবে পূবালি হাওয়ার যে দাপট রয়েছে সেই দাপটটা আগামী সপ্তাহে সেই পূবালি হাওয়ার দাপট কমবে এবং পশ্চিমী ঝঞ্ঝার যে একটা সম্ভাবনা, সেই পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা সোমবার আসছে এবং তারপর এই পশ্চিমী ঝঞ্ঝা সেটা পেরিয়ে যাওয়ার পর একটা শীতের স্পেল আসার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই শীতের স্পেল আসতে পারে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহে আরও একটা ডিসেম্বরের মতো শীতের স্পেলের সম্ভাবনা। আর সেই অপেক্ষায় থাকা, কারণ আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও একটু বাড়বে, দিনের বেলা কার্যত শীত উধাও হবে। এই পরিস্থিতি থাকবে। সকাল সন্ধে শীতের একটা আমেজ থাকবে। সকালবেলা খুব সকালে একটা হালকা কুয়াশা ধোঁয়াশা থাকতে পারে এবং তারপর সেই সকালের কুয়াশা কেটে গেলে তারপরই মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তো পরিষ্কার আকাশেরও সম্ভাবনা। তবে তাপমাত্রা কিন্তু দিনের বেলায় যে উষ্ণতার একটা ছোঁয়া থাকবে, দিনের বেলায় সেইভাবে শীতের আমেজ থাকবে না, সকাল সন্ধে হালকা শীতের আমেজ থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, তাই আবহাওয়ার একটু পরিবর্তন, সেখানে কোথাও বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা নামতে পারে। আর হালকা বৃষ্টি এবং দার্জিলিংয়ের একেবারে উপরিভাগে সেখানে তুষারপাতের একটা সম্ভাবনা, কারণ সিকিমে তুষারপাত হবে, তার একটা প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। আগামী 24 ঘন্টা পর দার্জিলিং সহ উত্তরবঙ্গেরও আবহাওয়ার পরিবর্তন হবে, সেখানেও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গেছে উত্তরে হাওয়া। আর তাই সেই উত্তরে হাওয়া যতদিন না পশ্চিমী ঝঞ্ঝা সরছে ততদিন এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ আরও 4-5 দিন একই রকম তাপমাত্রা, একই রকম আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর মৌসুম ভবন জানাচ্ছে 8 তারিখ অর্থাৎ সোমবার আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার পাস করে গেলে তারপরই আরও একটা শীতের স্পেলের সম্ভাবনা। আপাতত সেই দিকেই তাকিয়ে আমরা যে সেই শীতের স্পেলটা কতদিন স্থায়িত হয়, সেই শীতের স্পেলটা মকর সংক্রান্তিতে ঠিক কতটা ঠান্ডা আনতে পারে, কতটা হিমেল হাওয়া আনতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ধন্যবাদ, নমস্কার। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।